ভেলায়েত এসেছে ওয়ালা থেকে, যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য। এটির দুটি দিক আছে, একটি হচ্ছে দুনিয়াবী দিক অথবা আমরা বলতে পারি রাষ্ট্রীয় কাঠামোর সাথে সম্পর্কিত এই ওয়ালা শব্দের অর্থ, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক অর্থ। যেমন আরবি ভাষায় বা প্রশাসনিক পরিভাষায়, আরবের প্রশাসনিক পরিভাষায় বর্তমানে বলা হয় কিনা আমি জানি না, আদি আরব প্রশাসনিক পরিভাষায় গভর্নরকে ওয়ালি বলা হতো এবং গভর্নরশিপকে ওয়ালা বলা হতো। অর্থাৎ দুনিয়াবি যে অথরিটি, খলিফার যিনি প্রতিনিধি, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি ওয়ালি, একটা জায়গার গভর্নর। ওনার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে উনি প্রধান প্রশাসক, খলিফাতুল মুসলিমিন, ওনার নৈকট্যপ্রাপ্ত একজন ব্যক্তি, এবং ওই নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির কারণে উনি একটি বিশেষ অথরিটি প্রাপ্ত ব্যক্তিও, অর্থাৎ একটি জায়গা শাসনের অধিকার ওনাকে দেওয়া হয়েছে, একটা অথরিটি দেওয়া হয়েছে। একইভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই কোরআনুল কারীম এবং হাদিস শরীফের যে ভাবে এটি উপস্থাপিত হয়েছে আমাদের সামনে, আমাদের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত যে বান্দাগণ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত হন তখন তারা ওয়ালিতে পরিণত হন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হন। একই সাথে তারা কিন্তু একটি অথরিটিও লাভ করেন। কি অথরিটি? একটি আধ্যাত্মিক প্রশাসন পরিচালনার অথরিটি। বিভিন্ন হাদিস শরীফে এটি এসেছে। এই অথরিটি নিয়ে ওনারা কাজ করেন, মানুষের কল্যাণ করেন, আধ্যাত্মিক প্রশাসক হিসাবে জগতের কল্যাণ করেন। এই অথরিটি অনেক সময় বুঝতে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তাভাবনা থেকে এটিকে দেখতে চেষ্টা করি, তখন অনেক সময় আমরা ভুল বুঝতে থাকি। ভেলায়েতে মুতলাকা একটি তাসাউফ এর গ্রন্থ। তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে দেখার চেষ্টা করেছে, যেই জগৎ দৃশ্যমান জগৎ সেটিকে দেখার চেষ্টা করেছে কিতাবে। আবার অদৃশ্য যে জগৎ দেখা যায় না, সেই জগৎকেও আমাদের সামনে বোধগম্য করার চেষ্টা করা হয়েছে। এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী যে অদৃশ্য জগতের অথরিটি, গৌসুল আজম হিসাবে, সেই অথরিটিশিপের যে খুসুসিয়ত, সেই খুসুসিয়তকে ওসিয়া গৌসুল আজম শাহ সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী বর্ণনা করেছেন ভেলায়েতে মুতলাকাতে। এবং এটি উনি নিছক একটি, আমরা বলতে পারি নিছক একটি ওনার নিজস্ব একটি বিশ্লেষণ থেকে উনি দেননি। উনি কিন্তু এই জগৎ জীবনের যে পরিস্থিতি এবং এই জগৎ জীবন পরিচালনা এবং আবর্তন বিবর্তনের যে পদ্ধতি, সেই পদ্ধতির দিকে উনি সেখান থেকে উনি দেখিয়ে দিয়েছেন যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর ভেলায়েত এটি কোনো সাধারণ ভেলায়েতের মকাম নয়। উনি একজন শুধুমাত্র ওয়ালি নন, উনি যুগস্রষ্টা ওয়ালি।